বন্ধুরা, যারা এই সুন্দর পাহাড় উপভোগ করতে আসবেন, দেখেন এই নুড়ি পাথরগুলায় পা সাবধান রাখবেন। এই দেখেন পড়ে যাচ্ছে, কিন্তু এই নুড়ি পাথরগুলোতে অবশ্যই সাবধানে পা রাখবেন, আদারওয়াইজ আপনার জীবনের সংখ্যাও হতে পারে। বন্ধুরা, এই দেখেন ভয়ঙ্কর সৌন্দর্য, কি বিশাল পাহাড়, দেখেন বিশাল পাহাড়। এই পাহাড় দেখতে, উপভোগ করতে চলে আসুন বিজয়নগর। তাই না বন্ধুরা? এখানে আসলে আপনারা যেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এই সৌন্দর্য আসলে ডেসক্রাইব করা যাবে না, এত সুন্দর জায়গা। এই দেখেন আমার পেছনে পাহাড়ের অবস্থান এবং এ পাশটাও পাহাড়ের অবস্থান, এবং আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি একেবারে ভয়ঙ্কর। দেখেন এই যে পাশে, এখানে আমি যদি একটু দেখাই, দেখেন পাশেই কত গভীর একটা গৃহখাতের মতন রয়েছে। এখানে আসলে সৌন্দর্যটা ভয়ঙ্কর, কিন্তু উপভোগ করতে পারবেন অস্বাভাবিক সুন্দর রূপে। বন্ধুরা, এটা কিন্তু সত্যি, জীবনে কিছু সৌন্দর্য দেখতে হলে, ভয়ঙ্কর সৌন্দর্য যদি দেখতে হয়, তাহলে অবশ্যই আসতে হবে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায়, নাহলে আপনারা কিন্তু এই ভয়ঙ্কর সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না। দেখেন আমি যে আসছি, এটা দীর্ঘ কত মিটার হবে হুজুর আনুমানিক এই পাহাড়টা? বন্ধুরা, যারা আসবেন অবশ্যই সাবধানে পা ফেলবেন। এই দেখেন কি সৌন্দর্য, কি সৌন্দর্য, দেখেন ভয়ঙ্কর সৌন্দর্য। আরে কয় বন্ধুরা, এখান থেকে নামতে গেলে খবর হয়ে যাবে। বন্ধুরা, মরণ খুব কাছে মনে হয়। এই দেখেন কি পাহাড়ের কি দৃশ্য। এই দেখেন, সাবধানে যাবেন আপনারা। আমি ধরে ধরে যাচ্ছি কিন্তু, হ্যাঁ এখন খুবই সাবধানে যেতে হবে, না হলে কিন্তু ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে ব্যর্থ হয়ে যাবেন। এই দেখেন কি সুন্দর দৃশ্য, মনোরম। বন্ধুরা, রৌদ্রের অপোজিটে তো, এই জন্য দৃশ্যটা ভালো দেখা যাচ্ছে না। এখানে আসলে অবশ্যই উপভোগ করতে পারবেন সেই চীনামাটির পাহাড়টা। খুবই সুন্দর একটা পাহাড়, চীনামাটির পাহাড়। বন্ধুরা, রৌদ্রের কারণে অনেক কিছু আমি ঠিকভাবে দেখাতে পারছি না। এই যে আমি প্রায় নিচ থেকে, সমতল থেকে আমি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ওপরে রয়েছি। এ দেখেন, এটা কিন্তু পুরাটা পাহাড় রয়েছে, এবং আমার পাশেই রয়েছে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে আমার কলিগ কারি সাহেব রয়েছে আমাদের মাদ্রাসার। এই দেখেন আমরা বন জঙ্গল পেরিয়ে মনে হচ্ছে আকাশ ছোঁয়া যাবে। এই দেখেন আকাশ ছোঁয়ার গন্তব্যে চলে আসলাম আমরা। বন্ধুরা, এত উপরে আসছি মনে হয় আকাশ ছোঁয়া যাবে। এই দেখেন, এই যে হচ্ছে সমতল ভূমি, ওই যে দূর জায়গা হচ্ছে সমতল ভূমি, যেটার আশেপাশে আমরা ছাড়া কেউই নেই। আমরা একেবারে আসছি দুপুরবেলা, যে দুপুরবেলাতে মানুষ একদমই কম থাকে। এই দেখেন বন্ধুরা, এই বন্ধুরা দেখেন, এই যে চীনামাটির পাহাড়, আমি আর কাছে যেতে পারলাম না। দেখেন গেলেই ভেঙে পড়লামই শেষ। এই দেখেন, এটা হচ্ছে, এখানে যারা আসবেন সাবধানে পা ফেলবেন। এখানে যে রয়েছে পরতে পরতে বিপদ। আমি যদি একটু আপনাদের দেখাতে চাই, বন্ধুরা দেখেন, দেখেন কি সুন্দর সৌন্দর্য এখানে বিদ্যমান রয়েছে। দেখেন কত সুন্দর দৃশ্য, এরা অবশ্যই দেখতে পারবেন এখানে আসলে, না আসলে কিন্তু দেখতে পারবেন না। অবশ্যই আসতে হবে এই চীনামাটির পাহাড়ে।
বন্ধুরা এখন আছে আমি দুর্গাপুরে যে নীলপানির চীনামাটির যে পাহাড়টা রয়েছে সেখানে, পেছনেই রয়েছে চীনামাটির পাহাড় এবং এটাই রয়েছে নীলপানি। এখানে খুবই চমৎকার নীলপানি রয়েছে, যদিও এটা এখন রৌদ্রের কারণে সবুজ দেখা যাচ্ছে। যখন রৌদ্রটা কমে যাবে তখনই এটা নীল দেখা যাবে। আপনারা যারা আসবেন এটা দেখতে অবশ্যই বলবেন না। চীনামাটির সাথেই নীলপানির যে সুন্দর একটা লেক সেটা।